লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে কোথাও রাজনৈতিকভাবে আক্রমণ, প্রতি আক্রমণে সরগরম রাজ্য রাজনীতি। কাদা ছোড়াছুড়ি, কুকথার ফুলছুরি, ব্যক্তি আক্রমণ বারে বারে প্রকাশ্যে এসেছে রাজ্যে। এরই মাঝে ভোটের আবহে দলগত শত্রুতাকে ছাপিয়ে সৌজন্যতার নজির দেখল শহর দুর্গাপুরবাসী। জেলা কংগ্রেস জেলা সভাপতির মাতৃবিয়োগ যেন সৌজন্যতার সুতোয় বাঁধল বিজেপি, তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমকে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর মা রাধারানী চক্রবর্তী গত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। খবর পেয়ে দেবেশের বাড়িতে সমবেদনা জানাতে পৌঁছান জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার সকালে দেবেশের বাড়িতে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দেবেশ ও তার পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা হয় দিলীপের। দেবেশ ও দিলীপের বক্তব্যে উঠে আসে রাজনৈতিক ঊর্ধ্বে সৌজন্যতার কথা। দিলীপ ঘোষ সৌজন্যটা ধরে রেখেছে। আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যেরকম থাকার চেষ্টা করি কষ্টে দুঃখে, রাজনৈতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু। আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে, তো একবারে সকালে এলাম, দেখা করে গেলাম আমাদের সঙ্গে। খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন খোকনদা, তার বাড়িতেও তার মাতৃবিয়োগে আমি গেছি, দেখা করেছি। আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে। আমরা সমাজে আছি, সুখে দুঃখে না থাকলে কিসের সমাজ? এর বাইরে ভাবে তারা শেখা উচিত। আগে সমাজ, দেশ, তারপর বাকি রাজনীতি। এই কৃষ্টি, এই সংস্কৃতি তো ছিল। রাজনৈতিক লড়াই ভোটের সময় থাকবে, মত পার্থক্য আমাদের থাকতে পারে, মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর যেন না হয়। এবং সেই রাজনৈতিক পরিবেশে গতকাল তৃণমূলের যিনি জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেনবাবু এসেছিলেন, আজকে বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি এবং এই কেন্দ্রের প্রার্থী দিলীপবাবু এসেছিলেন। আমরা চাই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সেটা বজায় থাকুক। রাজনৈতিকভাবে পলিটিক্যাল লড়াই আমাদের হতে পারে, কিন্তু রাজনৈতিক যে সৌজন্য বোধ, সেটা যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে মুছে না। দেখাবে, নিশ্চয়ই দেখাবে। দুর্গাপুরের এই জিনিস গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের যে বিদ্বেষের রাজনীতি শুরু হয়েছে, তার বিরুদ্ধে যে সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে শুরু হয়েছে, এটাকে যেন বজায় থাকে, এই কামনা আমরা করব। বিজেপি প্রার্থী বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই জেলা কংগ্রেস সভাপতির বাড়িতে যান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দেবেশের প্রয়াত মা রাধারানী চক্রবর্তীর প্রতিচ্ছবিতে মাল্যদান করেন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী। সমবেদনা জানাতে গিয়ে মন্ত্রীর চোখে জল লক্ষ্য করা যায়। Loss of parents is very painful. कांड में से एक कर्म कांड होता है जो अंतिम संस्कार किया जाता है। और कभी किसी के परिवार में वियोग हो, दुख हो, तो सुख दुख में इंसान को सदैव साथ में रहना चाहिए। आपको एक और उदाहरण भी दे सकता हूँ। जिस समय भगवान राम लंका पर चढ़ाई करने के लिए तैयारी कर रहे थे, तो रामेश्वरम में पूजा हो रही थी और पूजा के लिए प्रखंड विद्वान ब्राह्मण की आवश्यकता थी। ऐसे में रावण जानते हुए कि वहाँ हमला होगा, उनको न्योता मिला तो वो आए और उन्होंने भगवान श्री राम का अनुष्ठान करवाया। तो हमारे जो सनातन धर्म है या इंसानियत जिसको बोलते हैं, मनुष्यता, उसमें सदैव सुख दुख में साथ रहना चाहिए। राजनीति अपनी जगह है। हम जब छोटे थे तो हम राजनीतिक तो थे नहीं, पढ़ाई लिखाई करके आगे हुए फिर राजनीति में आए। यह एक सामाजिक काम है। সম্পর্ক মানুষ তো সবার উপরে। আমি যদি আমার প্রতিবেশীর প্রতি না লক্ষ্য রাখি, যারা আমাদের পরামর্শদাতা, যারা সমাজকর্মী, তাদের প্রতি তো আমাদের একটা আলাদা দায়বদ্ধতা আছে। তো এই সামাজিক যেমন আনন্দতেও আমরা একসঙ্গে অংশ নেওয়ার চেষ্টা করি, আর বিশেষ করে দুঃখের সময় আমরা নিশ্চিতভাবে আমরা পাশে এসে দাঁড়ানো বহু প্রাচীন আমাদের ঐতিহ্য। যারা বিঘ্নিত করার চেষ্টা করছেন তাদের হয়তো এই আপনাদের মাধ্যমে তারা দেখবেন যে আমরা ভুলিনি, এটা ভোলা উচিত নয়। প্রদীপ মজুমদার দেবেশের বাড়িতে সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালের সঙ্গে মুখোমুখি দেখা হয় তৃণমূল প্রার্থী ও মন্ত্রী প্রদীপের। কীর্তি ও প্রদীপের সাথে করমর্দন করেন সুকৃতি। ভোটের আবহে সৌজন্যতার রাজনীতি দেখে খুশি শিল্পাঞ্চলবাসী। এটাই তো উচিত। রাজনীতি তো মানুষের মঙ্গল করার জন্য, সমাজের সংস্কারের জন্য, সমাজ পরিবর্তনের জন্য। সেখানে তো অসৌজন্য স্থান করে।
এটাকে বিষাক্ত করা হয়েছে, পঙ্কিল করা হয়েছে, মানে সাম্প্রতিককালে। অতীতে তো কখনো এরকম ছিল না। রাজনীতিবিদরা সকলের লক্ষ্য তো একই, সমাজের উন্নয়ন। এবার পথটা আলাদা হতে পারে। আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কীর্তি আজাদ, দিলীপ ঘোষ আর আপনি নিজে তিনজনেই একটা ইস্যুতে অন্তত আপনারা এক জায়গায় শোকের দিনে। এটা তো একটা মানে কী বলবো, আমাদের একটা মাতৃবিয়োগ হয়েছে একজনকার, তো তার সেই সমস্ত তার মানে শোকগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো। বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, তিনি একজন বড় মানে রাজনৈতিক নেতৃত্ব, তো তার পরিবারের পাশে তো থাকা, তার পাশে থাকা না। আমার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে তিনি আসতেন, এটাই তো ভালো। এই সংস্কৃতিটা বজায় থাকুক, এই সংস্কৃতি আমাদের নষ্ট হতে বসেছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই ও দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, হিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।